সম্মানিত বিনিয়োগকারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের নিজস্ব ওএমএস বা অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম আইল্যান্ড আইট্রেডে আপনাদের স্বাগতম। আইল্যান্ড আইট্রেড ব্যবহার করে আপনি আপনার ঘরে, অফিসে বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারেন। তো আমরা আজকে আইল্যান্ড আইট্রেডের আরেকটি চমৎকার ফিচার দেখব, যেখানে আপনি মার্কেটের বিভিন্ন ডাটা ফিল্টারিং করতে পারবেন। তো আমরা নিচে মেনুর মধ্যে মাঝখানে যে মেনুটি আছে, আমরা ওই মেনুতে চলে যাই। সেখানে গেলে স্টক বা টপ দ্বিতীয় যে অপশনটি, সে অপশন আমরা ক্লিক করব। এখানে স্টক, টপ, ডেইলি এবং ফিল্টার এই অপশনটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যে মার্কেটে 400-র উপরে কোম্পানি লিস্টেড আছে, তো সবগুলো তো ট্রেন্ডে থাকে না বা আপ ট্রেন্ডে থাকে না। আমরা যদি দেখতে চাই যে আজকে দিনে বা এক সপ্তাহে বা বিগত 15 দিনে অথবা বিগত 1 মাস ধরে কারা আপ ট্রেন্ডে আছে, ওই ডাটাটা আমরা এখান থেকে ফিল্টার করে বের করতে পারি। তো আমরা যখন আপ ট্রেন্ডে থাকা শেয়ারগুলোর সাথে থাকবো, সেখানে আমাদের প্রফিট করার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা ফিল্টারে চলে যাব। ফিল্টারে গিয়ে আমার ডেইলি তো আছে, আমি উইকলি দেখব যে গত এক সপ্তাহে কোন শেয়ারগুলা প্রাইস চেঞ্জের দিক দিয়ে আপে আছে। সেই জন্য আমি প্রথমে ডেটে উইকলিতে সিলেক্ট করব। এরপর শর্ট বাই চেঞ্জ এবং নিচে অর্ডার বাই ডিসেন্ডিং দিয়ে আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম আছে গত এক সপ্তাহে উইকলি ডাটা। নিউ লাইন আজকে 10 টাকা 70 পয়সা ক্লোজ হয়েছে এবং 2 টাকা 80 পয়সা উইকলি বৃদ্ধি পেয়েছে, যেটা 35.44%। দ্বিতীয় নাম্বার আমরা দেখতে পাচ্ছি ইপিজিএল। আজকে যেটা ক্লোজ প্রাইস ছিল 23 টাকা 40 পয়সা, সেটা 5 টাকা 30 পয়সা বেড়েছে, যা হলো 29.28%। এরপর কেটিএল আজকে 11 টাকা 90 পয়সা ক্লোজ ছিল, 2 টাকা 50 পয়সা বৃদ্ধি পেয়েছে, যা বৃদ্ধির হার ছিল 26.6%। তো এভাবে আমরা নিচের দিকে আরও অনেকগুলা শেয়ার গত এক সপ্তাহে যেগুলো বেড়েছে ওগুলো আমরা দেখতে পারি। এরপর আমরা যদি দেখতে চাই না গত এক সপ্তাহে 15 দিনে কোন শেয়ারগুলো আপনার চেঞ্জ হয়েছে বেশি, আমরা এখানে 15 দিনে ক্লিক করব এবং অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। গত 15 দিনে আমরা সেখানেও দেখতেছি ইপিজিএল 10 টাকা 60 পয়সা বেড়েছে 82.81%, এবং যেটা আজকে 23 টাকা 40 পয়সা ক্লোজ ছিল। এরপরে বরাবরের মতো নিউ লাইন আছে 10 টাকা 70 পয়সা ক্লোজ ছিল, 3 টাকা বেড়েছে, যা 38.96%। এরপর ডেল্টা স্প্রিং দেখতে পাচ্ছি আমরা 3 নম্বরে, আজকে 6 টাকা 90 পয়সা ক্লোজ ছিল, যা গত 15 দিনে বেড়েছে 1 টাকা 90 পয়সা, যা 38%। আমরা যদি গত এক মাসের দেখি ডাটা, এক মাসে কারা চেঞ্জ হয়েছে, জাস্ট এক মাসে ক্লিক করে আমি অ্যাপ্লাই নাও দেব। সেখানেও কেপিপিএল 29 টাকা 80 পয়সা আজকে ক্লোজ ছিল, আমরা যেটা জানি 32-33 টাকা পর্যন্ত উঠছিল। ওই হিসাবেও 15 টাকা 50 পয়সা আজকে 29 টাকা 80 পয়সা ধরে 15 টাকা 50 পয়সা বেড়েছে, যা গত এক মাসে বৃদ্ধির ছিল 108.39%। এরপর আছে এনার্জি প্যাক 10 টাকা 9 পয়সা বেড়েছে, যা পার্সেন্টেজে ছিল 87.2%। এরপর নিউ লাইন 4 টাকা 10 পয়সা বেড়েছে গত এক মাসে, যার বৃদ্ধি ছিল 62.12%। তো আমরা এখান থেকে এই ডাটাগুলো আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কাজে লাগতে পারে আপ ট্রেন্ডের শেয়ারগুলো সিলেক্ট করার জন্য। তো আমরা নিচের দিকে আরও ক্রমান্বয়ে যেগুলো একটু কম বেড়েছে সেগুলো দেখতে পারি। এরপর আমরা আবার ফিল্টারে যাব। তো আমরা মান্থলি চেঞ্জটা দেখলাম। আমরা যদি মান্থলি অথবা উইকলি দেখি, উইকলি যদি ভ্যালুতে কত টাকার অঙ্কে যেটা লেনদেন বেশি হয়েছে সেটা যদি দেখি, আমরা আবার অ্যাপ্লাইতে ক্লিক করব। সেক্ষেত্রে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বীজ হ্যাচারি 109 টাকা ক্লোজ ছিল, যেটা টাকার ভ্যালুতে আপনার 59,77,00,000 টাকা। আমরা প্রথমে এই জায়গায় দেখব। এরপরে ওরিয়ন ইনফো 2 নম্বরে ছিল, যেটা 55,39,00,000 টাকা লেনদেন হয়েছে। এরপর আমরা কেবিপিপি খান ব্রাদার্স, যেটা 45,86,00,000 টাকা লেনদেন হয়েছে আমরা উইকলি ট্রানজ্যাকশানে।
এরপরে মিডল্যান্ড ব্যাংক, অগ্নি সিস্টেম, রবি। তো এখান থেকে কোন শেয়ারগুলো টাকার অঙ্কে বেশি লেনদেন হচ্ছে সেটা আমরা ফিল্টারিং করেই তথ্যটা জানতে পারি এবং সিদ্ধান্ত গ্রহণ আমরা নিতে পারি। এরপর আবার ফিল্টারিংয়ে যাব আমরা, ভলিউম, কোন শেয়ারগুলা গত এক সপ্তাহে ভলিউম বেশি হয়েছে তা যদি আমরা দেখতে যাই, আমরা ভলিউমে ক্লিক করব এবং অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। সেখানে নিউ লাইন প্রথমে ছিল, এরপর ছিল আপনার কেটিএল, তারপর ডিএসএসএল, আলিফ। এগুলা ভলিউম শেয়ার দিক দিয়ে বেশি ছিল। যেমন প্রথম নিউ লাইন ছিল এক সপ্তাহে 2,17,00,000, কেটিএল ছিল 2,07,00,000, ডিএসএসএল ছিল 1,85,00,000। তো এইভাবে এই ডাটা ফিল্টারিংয়ের মাধ্যমে আমরা ডেইলি, উইকলি, মান্থলি বিভিন্ন তথ্যগুলো আমরা এখান থেকে পেতে পারি। এছাড়া এখানে এ টু জেড, সেন্স, ভ্যালু, ভলিউম, ট্রেড, প্রাইস, এনএবি, ভাস প্রাইস, পি, অডিটেড, এইভাবে আমরা ফিল্টারিং করতে পারি। এছাড়া আমরা ডেইলি, উইকলি, 15 ডেজ, 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 9 মান্থ, ইয়ারলি এবং কাস্টম দিয়ে আমরা নির্দিষ্ট একটা ডেটে আমরা সেটা আমরা দেখতে পারি। এরপর আমরা আসি পরের অপশান, যেখানে আমরা এখানে গিয়ে সেক্টর, আমরা যখন সেক্টরে যাব, আমরা এর আগে দেখছি টোটাল হোল কোম্পানি, আমরা এখন নির্দিষ্ট সেক্টর ওয়াইজ দেখতে চাই, আমরা ফিল্টারিং করতে চাই কোন শেয়ার কীরকম বেড়েছে। তো আমরা ব্যাংক সেক্টরে যাই, আমরা আগের মতো যদি অ্যাপ্লাই দিই, আমি উইকলি দিলাম, সেন্স দিয়েছি এবং ডিসেন্ডিং দিয়েছি, অ্যাপ্লাই করলাম। কোন ব্যাংক 5%, 3%, জিএবি 5% বেড়েছে এক সপ্তাহে, এনআরবিসি 3.66%, এবি ব্যাংক 2.7%। বা আমরা একটু আরও ডাটা বাড়তি 15 দিনের দেখি, 15 দিনে যদি যাই, এসবিএসি 10% বেড়েছে, ঢাকা ব্যাংক 7% বেড়েছে, এনআরবি 7% বেড়েছে। এরপর আমরা আরেকটা সেক্টরে যাই, রিসেন্টলি আমাদের আপ ট্রেন্ডে ছিল ফার্মাসিউটিক্যালস, আমরা যদি একটু ফার্মাতে যদি যাই, ফার্মাতে সেন্ট্রাল ফার্মা 12%, এরপর কেয়া কসমেটিক 10%, সিলভা ফার্মা 8%, নাভানা ফার্মা 6%। এটা আমরা এই 15 দিনের শেয়ারটা আমরা পার্সেন্টেজে এই সেক্টরে বেড়েছে। তো আমরা সেক্টর ওয়াইজও আমরা এই ফিল্টারিংগুলো করতে পারি। তো আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তো আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের সাথে ধন্যবাদ। আইল্যান্ড আইটেড ইউজ করুন এবং তথ্যবহুল এবং নিজেকে সমৃদ্ধ রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।